নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজকে গল্প বলার আসরে আমরা গল্প শুনব গোপাল ভাঁড়ের মজার গল্প। তাহলে শুরু করা যাক। সবাইকে প্রণাম জানিয়ে আমরা গল্প শুরু করছি। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাট ও মনোরঞ্জনকারী। তাহার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের মধ্যেকার নবরত্ন হিসেবে একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। যেমন কর্ম তেমন ফল, সেই আজকের গল্প আমরা শুনব। তাহলে শুরু করে যাক। গোপাল একাদশী করত। তাহার একাদশী করার অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেতে লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে উনি প্রসাদ পেতেন। সেদিন যেমন মহোৎসব লেগেই থাকত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে আর চাকর বলল, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছে। আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি, আমার খুব ইচ্ছে। গোপাল খুবই ভালো কথা কথা বলল চাকরকে। এই তো চাই, সকলেরই একাদশী করা উচিত। দেহের উপকার তার সাথে মনের সাত্ত্বিক সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। সেই চাকর পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকেই গোপালের সঙ্গে অভুক্ত রইল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়, তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করল। সে চাকর বলল, বাবু বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরে প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এ কি হলো? এখনো যে কিছু খাচ্ছেন না। গোপাল ভাঁড় তখন বলল, ওরে বেটা, আজ যেমন তেমন একাদশী নয় রে, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নীরব উপবাস। আজকে জলও খেতে নেই, সেজন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি রে। সে কথা শুনে গোপালের চাকর হায় হায় করতে লাগলো। এমন হবে জানলে সে কি আর একাদশীর নাম মুখে আনতো? তার পেট যে চৌচু করছে। সে থেকে চাকর আর কোনো দিন একাদশীর কথা মুখে তো আনলো না, ভুলেও বলল না। সেই গোপাল মুচকি হেসে মনে মনে বলল, বেটা, আজ বেশ ভালো রকমের জব্দ হয়েছে। আর কোনোদিনই একাদশীর কথা তুমি মুখে আনবে না। যেমন কর্ম তেমন ফল। গল্পটা কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আপনাদের বহুমূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ছোটরা চ্যানেলটি মনোযোগ সহকারে দেখবে। আমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, তোমরাও চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। বাই বাই। পরবর্তী গল্পে আবার দেখা হবে। পরবর্তী গল্পে হবে টাকা পেয়ে গেলেই সুদ সমেত, সেই গোপাল ভাঁড়ের গল্প। অপেক্ষায় থাকো।